সংবাদ শেষ করছি বাউল গানের খবর দিয়ে। যিনি গান ছাড়া আর কিছুই চাননি, বাংলাদেশে এমন ব্যক্তির নাম বাউল সম্রাট শাহ আব্দুল করিম। শতবর্ষজয়ী প্রায় 15,000 গীতিকবিতা ও গানের স্রষ্টা এই সাধক শিল্পী কারো কাছে কবি, কারো কাছে গায়ক, আবার কখনো কেবলই প্রাণের মানুষ। তাই প্রাণের তাগিদেই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন ভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করলেন তরুণ নির্মাতা ফারুক মেহেদী। তিনি এই প্রামাণ্যচিত্রের নাম দিয়েছেন শিকড়। সিটি ব্যাংক এন এর সহায়তায় জাতীয় প্রেস ক্লাবে এই প্রামাণ্যচিত্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি ব্যাংক এন এর ব্যবস্থাপনা পরিচালক মামুন রশিদ ও আরটিভির প্রধান নির্বাহী মহামিদ। নির্মাতা ফারুক মেহেদী জানান, তিনি শুধু গান নয়, শাহ আব্দুল করিমের আধুনিক জীবন চিন্তার কথায় মুগ্ধ হয়ে এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন। যেমন দেখা যায় দিন দিন করে রে ময়ূর গুলমে তরি না বানাইলো, যেমন দেখা যায়। আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে আসলেই সত্যিকার আধুনিক মানুষ। না হলে 50 বছর আগে বলতে পারতেন না যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গাইয়া বা বাউলা গান। এই যে অসাম্প্রদায়িক, আমাদের মধ্যে তো এখন প্রচন্ড সাম্প্রদায়িকতা। প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে বাউল শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে। সিটি ব্যাংক এন এর সহায়তায় প্রবাদ প্রতিম 100 বছরে এই বাউলের উপর প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ফারুক মেহেদী। ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে। রাজীব আহমেদের রিপোর্ট। মানবের দুঃখ, কষ্ট, জীবনবোধ, দর্শন, প্রেম এই সবকিছু নিয়েই গান বেঁধেছেন, গেয়েছেন শাহ আব্দুল করিম। তার সুরবাণীতে প্রকাশিত জীবনবোধগুলো নিয়েই নির্মিত শিকড়। আমি একেবারে ব্যক্তিগত উদ্যোগে এবং কোনো ধরনের বাণিজ্যিক এবং এটা কোনো ধরনের প্রচার এই ধরনের উদ্দেশ্য নিয়ে আসলে করিনি। প্রামাণ্যচিত্র আছে তার গানকে যারা লালন করেছেন, পথ চলেছেন তাদের কথাও। সৃষ্টিশীল মানুষটির জীবন ও কর্ম ধরে রাখার এই উদ্যোগের সহায়ক হয়েছে সিটি ব্যাংক এনে। এমন একজন অবিস্মরণীয় শিল্পীর কিছু অসামান্য মুহূর্ত জীবন ভিত্তিক প্রামাণ্যচিত্রের মাধ্যমে দলিলবন্দি করার প্রয়াসে অংশ নিতে পেরে সিটি ব্যাংক এনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ছবির উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। এমন সহজ সরল মানুষ আর মৌলিক চিন্তাধারা, মৌলিক চেতনা নিয়ে তার দেখা আমাদের সিলেটের ভাষায় দেখা, কিন্তু সকলের জন্যই এটা অত্যন্ত সহজ বলে গণ্য। 26 মিনিটের প্রামাণ্যচিত্র শিকড় চিত্রায়িত হয়েছে সুনামগঞ্জে। রাজীব আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এদিকে অসামান্য গান ও গীতিকবিতার জনক শাহ আব্দুল করিমকে নিয়ে নির্মিত হল প্রামাণ্যচিত্র শিকড়। ফারুক মেহেদী নির্মিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিটি ব্যাংকের সহায়তায় নির্মিত এই তথ্যচিত্রে আছে চারণ কবির জীবনবোধ ও গান। বিকেলে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ শিল্পীর চিকিৎসায় অর্থমন্ত্রী তার ছেলের হাতে আর্থিক অনুদান তুলে দেন। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা। তরুণ নির্মাতা ও সাংবাদিক ফারুক মেহেদী তৈরি করেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র শিকড়। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ছিল এর প্রদর্শনী। এদিকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেয়া হল ডেস্টিনি DCRU শোবিজ অ্যাওয়ার্ড 2008। আরো জানাচ্ছেন নাজেনিভা। নৈসর্গিক সরল রেখা খুঁজে তোলার অনন্য শিল্পী আজ আমাদের জাতীয় জীবন জুড়ে। বাংলার গৌরব বাউল সম্রাট শাহ আব্দুল করিম। জীবন্ত এই কিংবদন্তির গানে নেই কোনো সাম্প্রদায়িকতা, আছে শুধুই মানব প্রেম। জাতীয় প্রেস ক্লাবে বাউল সম্রাটের জীবনী ভিত্তিক প্রামাণ্যচিত্র শিকড়ের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শাহ আব্দুল করিমের মানবপ্রেমী কাছে টেনেছে তরুণ নির্মাতা ও সাংবাদিক ফারুক মেহেদীকে। বাউল আব্দুল করিম আসলে যে মানের মানুষ, সত্যিকার অর্থে উনি হচ্ছেন
বলা যায় যে আমাদের এই সময়ে আমরা যাদেরকে আধুনিক বলি, আমাদের যে পোশাকি আধুনিকতা, এই আধুনিকতাকে ছাপিয়ে তিনি আসলে সত্যিকার আধুনিক মানুষ। সেজন্য এই আধুনিক মানুষটিকেই আমাদের পোশাকি আধুনিকতার মধ্যে উপস্থাপন করতে চেয়েছি একটা চপেটাঘাত হিসেবে। সিটি ব্যাংকের সহায়তায় বাউল সম্রাটের জীবন ও গান নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্র মন কেড়ে নিয়েছে নাট্যজনদেরও। বাউলরা মনের দিক থেকে অত্যন্ত উদার চেতনার মানুষ এবং মানুষই তাদের জীবনের সবচেয়ে বড় সত্য। ফারুক মেহেদী এই কাজটা করে একজন বিশাল মাপের শিল্পী এবং মানবতার একজন বড় সৈনিককে তুলে এনেছে। নাজিয়া নিভা, RTV, ঢাকা। শাহ আব্দুল করিম জীবন্ত কিংবদন্তি। আগে কি সুন্দর দিন কাটাতাম, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া সহ মানুষের মুখে মুখে ফেরা অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। সিটি ব্যাংকের সহায়তায় বাংলার চারণ কবি এ বাউলের জীবন নিয়ে প্রামাণ্যচিত্র শেকড়ের উদ্বোধনী হল আজ। 1916 সালে সুনামগঞ্জে জন্ম নেয়া বাউল সম্রাট আব্দুল করিম সাম্প্রদায়িকতা, অন্যায় আর কুসংস্কারের বিপক্ষে মানবতার কবি। মাটির গান ছড়িয়ে পড়বে দেশে দেশে স্বপ্ন তার। বাবার সে স্বপ্নের কথা জানালেন বাউল নুরজালাল। মানুষ গান শিখবে, বুঝবে, আমার সৃষ্টিকে ধরে রাখবে, এটাই ওনার একটা বিরাট স্বপ্ন। দেড় হাজারেরও বেশি গান বেঁধেছেন বাউল সম্রাট আব্দুল করিম। নিজের গান নিয়ে লিখেছেন আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনী ঢেউ, ভাটির চিঠি, আরো অনেক বই। পেয়েছেন 2001 সালের 21 পদক সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। কিন্তু অনেক স্বপ্নই তার অপূর্ণ। তো ওনার ইচ্ছাটা ছিল যে বাড়িতে যে আমাদের একটা সঙ্গীত একাডেমি আছে, ওইটা অসমাপ্ত অবস্থায় আছে, ওইখান থেকে যদি শিক্ষা দেওয়া হইতো তাহলে উনার প্রকৃত সুরে, প্রকৃত ভাবে গানগুলা শিক্ষা দেওয়া হইতো। এখন যেভাবে মিডিয়া ওনার প্রতি নজর করছে, যদি আরো 10 বছর আগে ওনার প্রতি নজর হইতো তাহলে আমরা ওনার কাছ থেকে অনেক কিছু পাইতাম, জাতির কাছ থেকে জাতি অনেক কিছু পাইত। শুধু প্রামাণ্যচিত্র নয়, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত এই কবির অন্তিম ইচ্ছাগুলো পূরণ হোক, এই চাওয়া তার অগণিত ভক্তের। নিয়ামুল আজিজ সাদেক, দেশ টিভি, ঢাকা। তরুণ নির্মাতা ও RTV সাংবাদিক ফারুক মেহেদী নির্মাণ করেছেন বাউল শাহ আব্দুল করিমের জীবনী ভিত্তিক প্রামাণ্যচিত্র শিকড়। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এর মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নাট্য ব্যক্তিত্ব হামিদ, সিটি ব্যাংকের প্রধান নির্বাহী মামুন রশিদ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত বাউল শিল্পী শাহ আব্দুল করিমের চিকিৎসার জন্য সিটি ব্যাংকের পক্ষ থেকে 1000 মার্কিন ডলার তুলে দেওয়া হয়। বাংলার সম্পদ বাউল গান আর শিল্পীদের সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ প্রামাণ্যচিত্রের উদ্দেশ্য বলে জানিয়েছেন নির্মাতা ফারুক মেহেদী। মানবিক কবি বাউল সম্রাট শাহ আব্দুল করিম। তার গানগুলোতে এমন বিষয়গুলো স্থান পেয়েছে যেখানে ছিল না কোনো সাম্প্রদায়িকতা, যেখানে ছিল মানব প্রেম, যেখানে ছিল রাজনৈতিক সচেতনতা। এই সার্বিক বিবেচনা আমি মনে করি যে সত্যিকার আধুনিক মানুষ হচ্ছেন বাউল আব্দুল করিম। সেজন্য এই আধুনিক মানুষটিকেই আমাদের পোশাকি আধুনিকতার মধ্যে উপস্থাপন করতে চেয়েছি একটা চপেটাঘাত হিসেবে। বাউলরা মনের দিক থেকে অত্যন্ত উদার চেতনার মানুষ এবং মানুষই তাদের জীবনের সবচেয়ে বড় সত্য। ফারুক মেহেদী এই কাজটা করে একজন বিশাল মাপের শিল্পী এবং মানবতার একজন বড় সৈনিককে তুলে এনেছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন ও গান নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র শিকড়। বুধবার এই প্রামাণ্যচিত্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যান্ত্রিক শহরে জীবনের মেকি ও পোশাকি আভিজাত্যে ফুটে উঠেছে শিকড়ে। সত্যিকার আধুনিকতার পরিপূর্ণ রূপ বাঙালির ইতিহাস ঐতিহ্যে নিহিত। প্রামাণ্যচিত্রে সেটাই তুলে ধরা হয়েছে। প্রত্যন্ত এলাকা থেকেও চরম দারিদ্র্যের মধ্যেও সমাজের সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে শাহ করিম সৃষ্টি করেছেন নির্মল জীবনবোধের অসামান্য গান ও গীতিকবিতা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন ও গান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র শিকড়ের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফারুক মেহেদী নির্মিত ২৬ মিনিটের এই প্রামাণ্যচিত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এতে সুনামগঞ্জের অসাধারণ চারণ কবি শাহ আব্দুল করিমের জীবন সংগ্রাম ও অসামান্য সৃষ্টিগুলোকে তুলে ধরা হয়। ১৯১৬ সাল থেকে বাউল গান সহ মৌলিক গানে অনন্য কীর্তি গড়েছেন শাহ আব্দুল করিম। বয়সের ভারে বার্ধক্যজনিত নানা রোগে দানা বেঁধেছে ২১শে পদক পাওয়া এই জীবন্ত কিংবদন্তির শরীরে। সেভাবে এখন আর কথাও বলতে পারেন না তিনি, আর তাই তার চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়েছে সিটি ব্যাংক এনএ। এর জন্য তার ছেলে বাউল শাহ নূর জালালের হাতে ব্যাংকের পক্ষ থেকে $১,০০০ একটি চেক তুলে দেন অর্থমন্ত্রী।